আমারে না কেটে গাছ কাটা যাবে না, আমারে না কেটে গাছ কাটা যাবে না, আমারে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে। এর মানে কি? আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না। আমি যখন সংসদে বক্তব্য দেই কোথায় কত হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে। ব্যারিস্টার সুমন হুমকি দিয়েছে। এই হুমকিটা ব্যারিস্টার সুমন কাকে দিয়েছে এবং কেন দিয়েছে? দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের এই বক্তব্যের মধ্যে কিন্তু অনেক কথা লুকিয়ে রয়েছে। সেই বক্তব্যই কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে এবং ব্যারিস্টার সুমন কেন এই হুমকিটা দিয়েছে এবং ব্যারিস্টার সুমন কেন বলতেছে যে আমাকে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে। গাছ এইটাই কিন্তু স্পষ্ট ক্লিয়ার করা হবে। তারপর দেখাবো ব্যারিস্টার সুমন কিভাবে সংসদ ভবনের মধ্যে হুমকি দিচ্ছে এবং সংসদ ভবনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সে কি বলতেছে। দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিও দেখলে কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন ব্যারিস্টার সুমনের হুঙ্কার সম্পর্কে এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে। দর্শক শ্রোতা, এই যে দেখেন, আমারে না কেটে গাছ কাটা যাবে না, আমারে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে। এর মানে কি? আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না, ব্যালেন্স করে গাছ কাটা যাবে না। আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে। আমি যখন সংসদে বক্তব্য দেই তখন হচ্ছে গিয়ে দেখবেন একদম চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার, চেষ্টা করি তাদের একটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজে কথা বলার। এখন কি আমি সংসদে কথা বলতেছি? এখন সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে আপামর জন্য তার জন্য আমি কথা বলতেছি। যে লোকটা জীবনে স্কুলে যায় নাই তার জন্য কথা বলতেছি। তাদের ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন। এটা এখন সমস্যা হচ্ছে কি, বাড়াইছে তো আঞ্চলিকভাবে আপনি দেখতেছেন 7 বাড়াইছে, সারা দেশে এটা সেন্ট্রালি সরকার থেকে এই সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা পরিবর্তন করতে পারতেছি না। আমরা বারবার বলার চেষ্টা করছি যে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম করা যায় কিনা। এরা করছে কি সব এক। কারণ সরকার যখন একেবারে একক কোনো পলিসি করে তখন চাইলেই আমি অঞ্চলের নেতা হিসেবে তো বা ইউনো বা ওই এসিলেন এরা পারে না, দাবি জানাই। এরার আবার চিন্তাটা আরেক রকম। এরার চিন্তা হইলে আপনি চিন্তা করতেছেন যে এখানে পর্যটক আসবে, এরার কত হইলো পর্যটক যত কম আসে ভালো, কারণ প্রকৃতিটা নষ্ট হবে কম। এটা আসলে পর্যটকের জন্য না, এটা হচ্ছে গিয়ে রিসার্চ করার জন্য। এটা হচ্ছে গিয়ে এখানে মানুষ স্টুডেন্টরা আসবে, প্রকৃতির সাথে থাকবে। কিন্তু আপনি যেটা চিন্তা করতেছেন এটা হইলো গিয়ে যে 7 এটা হাজার হাজার পর্যটক আসবে, আর পর্যটক আসলে তো এলাকা নষ্টও হয়। তো এখন আমি চেষ্টা করতেছি যে ইনকামই তো দরকার, পর্যটক মানে তো ইনকামটা অন্যভাবে এদেরকে, যেমন সিএমসি কমিটিরে আমি শক্তিশালী করতেছি, এদেরকে বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করতেছি। একটা না একটা ওয়েতে তো এদেরকে আমি বিকল্প পথ দেখাইতে হবে। এই কারণেই তো আমি এমপি, এই কারণেই তো আমার এরা 1 লাখ ভোট বেশি দিয়ে আমারে পাশ করাইছে। আর এরা তো জানে যে ব্যারিস্টার সুমন, আমি তো বলছি যে আমেরিকান একটা প্রজেক্টের আন্ডারে এখন এই সিএমসি টিএমসি চলতেছে এইগুলা। আমি বলছি যে আমি যদি এরা যদি নাও থাকে, এটা তোমাদের একজন এমপি আছে, ব্যারিস্টার সুমন আছে, সে শেষ পর্যন্ত ওই আমেরিকানরা যা দিছে তার চেয়ে বেশি তোমাদেরকে দিবে, কম দিবে না। এটা আমি চেষ্টা করি, যদি পারি চেষ্টা করে পারবো। কারণ এত বড় ইনভেস্টমেন্ট সরকার ওই জায়গায় করবে না। আমি তো এটা যেটা করতেছি এটা একেবারে ব্যক্তিগত ফান্ড থেকে আমার করতেছি, কারণ এখানে এরকম বরাদ্দই নাই। এই পর্যন্ত কয়বার তাদের পাশে? এরাই তো জানে, আমি 3 বার দাঁড়াইছি এই পাশে। এই ব্রিজের এক্সটেনশন করছি, এখন ব্রিজ হয়ে যেতেছে। মানে বিষয় হচ্ছে কি, প্রকৃতির সাথে যখন মানুষ দুর্ব্যবহার করে তখন প্রকৃতি কি করে, এটার একটা ছোট নমুনা আমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছে। এখানে একটা সময় নির্বিচারে বালু তোলা হয়েছে, এখন দেখেন বাইঙ্গা সাইড থেকে একদল লাগাই দিতেছে। কারণ এই আমাদের পুরো এলাকাটার নিচে তো বালু, বালুর কারণে আপনি চা গাছ হইতেছে, সবকিছু মিলাই আপনাদের দিছে। আপনারা প্রকৃতি আমাদেরকে অনেক সম্পদ দিছে, কিন্তু প্রকৃতি আমাদেরকে সবগুলারে মানুষ দেয় না, কিছু অমানুষও দিছে। যার কারণে এই অমানুষরা করতেছে কি, প্রকৃতিটারে একেবারে নষ্ট করে দিচ্ছে। আর সবাই মিলে একটা স্বপ্নের সাথে আমাদের এমপি বানাইছে। আমি এখন এই অমানুষ এবং প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এটা তো আসলে স্বাভাবিক প্রক্রিয়া। কোথাও মসজিদ লাগে, কোথাও মানুষের ওজুখানা লাগে, এরপরে যদি গাছ কাটো তাহলে ধরে নিব যে তুমি আমারে কাটার সমান। আর আমারে কাটলে কি আমি ছাড়বো? আমারে কাটা মানে কি শারীরিকভাবে কূপ দেওয়া না। আমার এলাকায় অন্যায়ভাবে যে কোনো একটা কূপ পড়লেই মনে করি যে এটা আমার উপর কূপ পড়া। আমি প্রতিশোধ পরায়ণ না, কিন্তু আমার প্রকৃতিরে যে নষ্ট করবে, আমার সিনটেক্সটা যেটা সামাজিক ভারসাম্য যারা নষ্ট করবে, তাদের বিরুদ্ধে ইয়াং ছেলেদেরকে নিয়ে এখানে যারা আছে, প্রতিটা ছেলের বয়স হয়তো 30-35, কিন্তু এরা যে সার্ভিস দিয়ে যাচ্ছে মনে হইতেছে আমার কাছে 70-60 বছরের মানুষ যেভাবে দিতেছে এইভাবে দিতেছে। তো এরার কর্মস্পৃহা আছে, ইয়াং, এদের মধ্যে সম্ভাবনা আছে। আমি দ্রুত চাচ্ছি যে পৃথিবীতে যদি না থাকি যে আমার পরে কারা নেতৃত্ব দিবে, এদের মধ্য থেকে আমি নেতৃত্ব তৈরি করে যাচ্ছি, যাতে আমি না থাকলেও ব্যারিস্টার সুমনের অভাব যেন অনুভব না হয়। থ্যাংক ইউ। হচ্ছে গিয়ে যে এমপি হিসেবে কি দিলাম না দিলাম পরে,
কিন্তু মাত্র 4 মাসে এই পর্যন্ত 4 বার এসে আপনাদের কাছে দাঁড়াইছি আমি। আপনারা তো এখন অন্তত তো বলতে পারেন যে আমাদের এমপি কেটা এমপি আসে, তারে দুইটা কথা বলা যায়। আমি তো একটা স্যাংরা ফুলা, আমি তো 44 বছর বয়স, আমি দেখাই দিয়া যাইতেছি খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি এরারে জয় মুক্তিযুদ্ধে 1,00,000-2 লাখ মানুষ আমাদের বীর মুক্তিযোদ্ধারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, আর 50 বছরে কি এমন হইল একটা মানুষও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। মনের একটা ইতিহাস বলে সবাই যারা বাঁচতে চায় তারা কেউ বাঁচে না। গুরুত্বারে মানুষের জিগায় বড় ইয়া কি তৈ ভাই গুরুত্বায় দেখুন পারে না পারে, কয় আমি ডাক্তার হইব, কয় আমি ইঞ্জিনিয়ার হইব, কয়নি আমি 4 মাস এমপি। আমারে যদি আপনারা জিগান তুমি কি তা হই বাইরে বো, আমি কইম আমি মাধবপুর সোনারঘাটে কাতার বানাইতাম। কাতার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিতা, গোপালগঞ্জের দাম বাড়লো না। বলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না। আমার এলাকার চা বাগানের আগামী 5 বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যাইতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক, তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর। যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না, মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতাছে কিনা। আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের 4.5 বছর পরে আমি রাইখে যাইতে চাই, এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে, এই কারণেই এরা মাশাআল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলে রেইনকোটের জন্য, আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে, পরশুদিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে আর জোরই বৃষ্টি হইতেছে। কেউ কেউ দেখলাম পলিথিন লাগাই হাঁটতেছে। পলিথিনে কি আর বৃষ্টি মানে না? বৃষ্টিতে কি পলিথিন মানে? কিছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো, মাত্র 6 লাখ টাকা খরচ করছি, 1000 আনছি। কত আনছি? 1000 আনছি। একটু পরে যাই মোট দেওয়ন্দি বাগানে দিতে। 50 বছরে কি কারো এই কথা মনে হইলো না যে এই বইনটা আমার, এই মাটা আমার, এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেইনকোট দেই? আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি, সবচেয়ে খারাপ। শুনেন এই বক্তব্য দাঁড়াইছিলাম মার্কানিয়া। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন ব্যারিস্টার সুমন এই কথাগুলো কেন বলতেছে, এবং ব্যারিস্টার সুমন কিন্তু সব সময় দুর্নীতির বিপক্ষে কথা বলে, এইটা আপনারা জানেন। গাইস, ব্যারিস্টার সুমন কিন্তু এই বক্তব্যগুলো দিচ্ছিল যে তার এলাকার মধ্যে অনেক গাছচুল আছে তাদের বিরুদ্ধে এবং তাদের বিপক্ষে। দর্শক শ্রোতা, এই ব্যারিস্টার সুমনের বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।